তো রাশিবিজ্ঞানের 8-এর 1-এর অঙ্কটা চলে এসেছি। এই অঙ্কটা কী বলেছে দেখা যাক। অঙ্কটা বলেছে কল্পিত গড় পদ্ধতিতে তত্ত্বের গড় নির্ণয় করি। তাহলে আমরা কল্পিত পদ্ধতির মাধ্যমে একটা অঙ্ক করেছিলাম আগেই, তাই তো 2 নম্বর অঙ্কটা। আজকে আরেকটা অঙ্ক করব। দেখো সেই 2 নম্বর অঙ্ক আর আজকের অঙ্কের মধ্যে একটা শুধুমাত্র তফাৎ আছে। আগে যখন 2 নম্বর অঙ্কটা করেছিলাম তখন আমাকে এক্স আই ডাইরেক্ট বলে দিয়েছিল, শুধু আজকে বলে দেয়নি। আজকে আমাকে শ্রেণী সীমানা বলে দিয়েছে। তো আমরা জানি শ্রেণী সীমানা থেকে মধ্যক বা এক্স আই কী করে বের করতে হয়। শ্রেণী সীমানা কী করে করতে হয়, এই দুটো যে আমার শ্রেণী সীমানা আছে 0 আর 40, এই দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। তো 0 আর 40 যোগ করলে হয় 40, 2 দিয়ে ভাগ করলে কত হবে 20। 40 আর 80 যোগ করলে কত হবে 120, আর 2 দিয়ে ভাগ করলে কত হবে 60। ব্যাস, আমরা দুটোই করব। 60 আর 40, 60 আর হচ্ছে গিয়ে 20-র মধ্যে তফাৎ কত আছে 40, তাই তো। এদের মধ্যে তোমার ব্যালেন্স কত আছে 40। ব্যাস, এবার আমরা পরপর 40 করে বাড়ি দেবো। তাহলে এটা কত হবে 100, এটা কত হবে 140, এটা কত হবে 180। আগেও বলেছি আবার বলছি, যদি তোমাদের মনে হয় যে না ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, জাস্ট যে কোনো একটা তুলে দেখে নাও। দেখো 160 আর 200 যোগ করলে কত হয় 360। 360কে 2 দিয়ে ভাগ করে দেখো 180 আসবে। বোঝা গেল? তাহলে আমরা মধ্যক পেয়ে গেলাম। এবার কল্পিত পদ্ধতিতে গড় বের করতে গেলে আমাদের কি লাগে, একটা কল্পিত গড় আগেই আমাকে ধরে নিতে হয়। তাহলে ফার্স্ট আগে ধরে নিই, ধরি কল্পিত গড় এ। আচ্ছা, কোনটা ধরবো? আমাদের যে মধ্যক আছে এই মধ্যক থেকে ধরবো। মধ্যকের যে মধ্যমান আছে তাকে কিন্তু আমরা ধরবো কল্পিত গড়। দেখো এখানে কটা রাশি আছে 1 2 3 4 5, তাহলে 5-এর মধ্যক কোনটা হবে 3 নম্বর রাশিটা। তাহলে আমার কল্পিত গড় কত হবে এইটা, এটা কত হবে তাহলে 100। তাহলে আমি কল্পিত গড় পেয়ে গেলাম। কল্পিত গড় কত হলো আমার 100। এবার আমাদের ডিআই বের করতে হবে। ডিআই সূত্র কি? ডিআই সূত্র আমি একটু বড় করে লিখে দিচ্ছি, এক্স আই মাইনাস এ, মানে হচ্ছে গিয়ে আমার যে মধ্যক থাকবে তার থেকে কল্পিত গড়টা গিয়ে বিয়োগ করে দেবো। তাহলে ফার্স্ট আমার এক্স আই কত আছে 20, 20 থেকে তোমার 100 বিয়োগ করলে কত হবে -80, -80 হচ্ছে গিয়ে প্রথম আমার হচ্ছে গিয়ে ডিআই। পরেরটা কত হবে 60 থেকে 100 বিয়োগ করলে -40, 100 থেকে 100 বিয়োগ করলে 0, এটা করলে হবে 40, এটা হবে হচ্ছে গিয়ে 80। বোঝা গেল? তাহলে আমরা ফার্স্ট মধ্যক বের করলাম, তারপরে কল্পিত গড় ধরলাম, তারপরে আমরা ডিআই বের করলাম। লাস্ট এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিআই ইন্টু এফআই, তাই তো। ডিআই আর ডিএফআই মানে হচ্ছে গিয়ে আমাদের পরিসংখ্যা আর এই ডিআই আমাদের গুণ করতে হবে। ব্যাস, গুণ করে দাও। 8 বরং কত 96, 0 বসে যাবে, তাই তো। আর মাইনাস যেটা ছিল তাহলে এটা কি বসবে না মাইনাস। তাহলে 12 আর 80 গুণ করলে কত হবে 960, আর মাইনাসের জন্য মাইনাস বসলো। 20 আর 40 গুণ করলে কত হবে 4 দুগুণী 8, এর জন্য একটা 0 বসলো, আর এই 20-র জন্য একটা 0 বসলো। মাইনাস ছিল তাই মাইনাস বসলো। 0 আর 25 গুণ করলে কত হবে 0ই হবে। 20 আর 40 গুণ করলে কত হবে 80, এটা হচ্ছে 4 দুগুণী 8, 2 0, মানে এটাও কত হবে 800ই হবে। 13 আর 80 গুণ করলে কত হবে 8 13 কত 104, আর 0 ছিল তাই 0 বসে গেল। বোঝা গেল? এইগুলো মাইনাস ছিল তাই মাইনাস বসলো, এগুলো প্লাস ছিল তাই প্লাস বসলো। ব্যাস, এবার আমাদের এফআইটা বের করতে হবে, মানে সামেশন অফ এফআই বের করতে হবে, আর সামেশন অফ ডিআই আর এফআই বের করতে হবে। তাহলে ফার্স্ট সামেশন অফ এফআইটা বের করে নিই। তাহলে সামেশন কী করবে করে সব কটা যোগ করে দিতে হয়, তাই তো। তাহলে 2 0 5 7 আর 3 10, হাতে রইল 1 2 4 6, 6 আর 2 8 9, তাহলে কত আসলো এটা 90। বোঝা গেল? সামেশন অফ এফআই আসলো আমার 90। তো সামেশন অফ এফআই ডিআই বা ডিআই এফআই কত হবে? দেখো এটা ভালো করে আমরা বুঝতে পারছি, এইটা হচ্ছে গিয়ে -100, এই -800, এটা হচ্ছে গিয়ে +800, তাহলে এই দুটো তো কেটে যাচ্ছে, তাই তো, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে তোমরা কিন্তু একদম ডাইরেক্ট যোগ বিয়োগ করতে চাও না, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। দেখো এই দুটো কাটা যাচ্ছে, এটা কেটে দিলাম, মনে মনে কেটে দিলাম। এবার 960 থেকে 1040 বিয়োগ করো, তাহলে এখানে থাকছে ব্যালেন্স 40 আর এখানে ব্যালেন্স থাকছে 40, তাহলে এই দুটোকে যোগ বিয়োগ করে কত আসবে 80। যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, এই দুটো তো ডাইরেক্ট কাটা যাচ্ছে, বুঝতেই পারছো। তারপরে তোমরা এখানে 1040 রাফের ভিতরে 1040 আর 960 বিয়োগ করে দেখে নেবে, দেখবে 80 চলে আসবে। বোঝা গেল? তাহলে এটা, তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু করে নিলাম। এবার আমরা সূত্র বসাবো, কল্পিত গড়ের সূত্র বসাবো, আর আমাদের অঙ্কটা এইভাবে হয়ে যাবে।
এবার আমাদের কল্পিত গড়ের সূত্রটা কি ছিল, তাহলে আমরা লিখতে পারি কল্পিত পদ্ধতিতে যৌগিক গড়। আমি বলেছিলাম কল্পিত পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্রটা কি, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই সামেশন অফ এফ আই, তাই তো। আমরা এ কত ধরেছি, এ ধরেছি হচ্ছে গিয়ে 100, তাহলে বসিয়ে দাও। আর আমাদের সামেশন অফ ডিআই এফ আই এসছে কত 80, আর আমাদের সামেশন অফ এফ আই এসছে 90। বোঝা গেল? ব্যাস, এইটা সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সলভ করো, 0 0 কেটে গেল, 8 আর 9 আগে ভাগ করে দেখে নাও কত আসে। দেখো যদি 9 দিয়ে 8কে ভাগ করি কত আসবে, নিশ্চয়ই যাবে না, তাই জন্য 0 আর পয়েন্ট বসবে, তাহলে এটা হবে গিয়ে 80, 8 9 72, তাহলে 8 9 72 চলে আসলো। আবার 8 নামলো, তাহলে পয়েন্টের জন্য আবার 0, তাহলে 8 9 72। তাহলে দেখছো এই ভাগটা হতেই থাকবে হতেই থাকবে। তো যখনই এরকমই দেখবে যে যেই ভাগে কোনো কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে মানে মিল নেই, তাই তো, মানে হচ্ছে গিয়ে তোমরা ভাগ শেষে পাচ্ছই না। আচ্ছা, যখন দেখবে এরকম টাইপের ভাগ যেখানে তোমাদের কি হতেই থাকবে, তখন আমাদের কি করতে হয়, আমাদের এক ঘর পর যে সংখ্যাটা আসে সেটাকে 1 বাড়িয়ে দিতে হয়, তাহলে এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আসন্ন মানের ফর্মুলা। তাহলে আমরা এটা ভাগ করে কত পেলাম 0.89, তাহলে বসিয়ে দিতে পারি আমি এটা, তাহলে 100 এইটা, আর এটা ভাগ করে কত পেলাম 0.89, তাহলে এটা যোগ করলে কত আসবে 100.89। তাহলে আমাদের কল্পিত পদ্ধতির মাধ্যমে তত্ত্বের গড় কত আসলো 100.89।